যে কারণের জন্য চাকরিটা ছাড়ছিলাম সে কারণটাও তো আর রইল না। ওরা তো আমার তুতুল মাকে সসম্মানে গ্রহণ করলেন, ফলে চাকরি ছাড়ার অজুহাতটা আর টিকবে না। তবে তুমি যদি আমার কাছে সাহায্য চাও তাহলে আমি বলতে পারি যে আমার কর্মজীবনে যা যা অভিজ্ঞতা আমি অর্জন করেছি, যা যা শিক্ষা পেয়েছি, সবটুকু আমি উজাড় করে তোমাকে দেব। তবে তার সঙ্গে কোনো টাকা পয়সার সম্পর্ক থাকবে না। টাকা পয়সা দিয়ে সব কিছু তো হয় না বাবা। এই যে তুমি আমার তুতুল মায়ের জন্য এত কিছু করলে, এ তো তোমার অন্তরের তাগিদ থেকে করলে। সে তাগিদটা যদি অনুভব না করতে তাহলে কোটি টাকা দিয়েও কি সেটা করানো সম্ভব হতো? সম্ভব হতো না। বুঝলাম। কি বুঝলে? আপনার পুরনো ঘর ছেড়ে আপনি অন্য কোথাও যাবেন না। ওরা আমার সম্পর্কে কিভাবে আমি জানি না ঋষি, কিন্তু আমি ওই বাড়িটাকে কবেই নিজের বাড়ি বলে ভেবে বসে আছি, সেই কর্তার আমল থেকে। ওদের প্রত্যেককে আমি আমার নিজের রক্তের সম্পর্ক বলে মনে করে ফেলেছি। এতদিনের মনে করাটাকে আর তো শেকড়টাকে উপড়ে অন্য কোথাও যেতে পারবো না। মিথ্যে কথা বলে লাভ নেই। আচ্ছা বেশ, ঠিক আছে। আবার যদি কখনো প্রয়োজন হয় আমি আপনাকে বলবো, তখন আমায় একটু সাহায্য করবেন। আচ্ছা আসি, নমস্কার। ঋষি, আর একটু বিরক্ত করছি, একটা কথা জিজ্ঞেস করব? বলুন না। তুমি কি এরপর থেকে পরপর সিনেমা বানিয়ে যাবে, নাকি একটা সিনেমা বানানোই তোমার শখ ছিল? এখনো ঠিক ডিসিশনটা নিইনি, তবে এই সিনেমাটা রিলিজ করার পর আমি একবার বিদেশে যাব। সে কি? কেন? আমি তো বিদেশেই ছিলাম, কলকাতায় এসেছিলাম কিছুদিনের জন্য। একটা ফিল্ম করা আমার উদ্দেশ্য ছিল, ফিল্মটা করে ফেললাম। এবার তো আমার ফিরে যাবারই কথা। না, আসলে তোমায় বড্ড ভরসা করে ফেলেছিলাম। তুমি না থাকলে আমার পাগল মেয়েটাকে কে সামলাবে? কার কথা বলছেন বলুন তো? কার কথা আবার বলবো গো? আমার ওই পাগল তুতুল মা। তুমি না থাকলে তাকে সামলাবে কে? আর আমি দেখেছি সে তোমায় এখন সবচেয়ে বেশি মান্যিগণ্যি করে। তাহলে বলছেন বাকি জীবনটা এদেশে থেকে আপনার পাগল মেয়েকে সামলানোর কাজটাই করে যাব? আমার নিজের ভবিষ্যৎ বলতে কিছু নেই, এটাই আপনার মনে হচ্ছে তো? বিশ্বাস করো, আমি এ কথা বলতে চাইনি। কিন্তু এই কথাই তো বললেন। ওই যে কথায় আছে না, খেতে পেলে শুতে চায়, আমার অবস্থা হয়েছে তাই। আসলে আমার নিজের তুতুলকেই তো আমি মেয়ে, তুমি তার জীবনটা ফিরিয়ে দিয়েছ, কিন্তু সেই জীবনটা, সেই মহামূল্যবান জীবনটা কি সে ধরে রাখতে পারবে? তাতে পাগলামি আছে। এই আশঙ্কা থেকে, জাস্ট এই আশঙ্কা থেকে ঋষি আমি কথাটা বলে ফেলেছি, বেরিয়ে গেছে মুখ দিয়ে। তুমি আমায় ক্ষমা কর। আমি এই ধরনের কথা বলে আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন তোমায় বিব্রত করব না। সত্যি তো, তোমার কিসের দায়? কিসের দায় তোমার? তুমি আজ পর্যন্ত মেয়েটার জন্য যা করেছো এই পৃথিবীতে কেউ করবে? তার দামই তো দিতে পারবো না। আপনি কি আর কিছু বলবেন? শুধু বলবো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আর বয়োজ্যেষ্ঠ হিসেবে আগের কথাটা ফিরিয়ে নিয়ে বলছি, তুমি এবার তোমার জীবনটা একটু গুছিয়ে নাও। আমার জীবনটা গোছানো নেই এমন ধারণা কেন হলো আপনার? তুমি সত্যিটাকে আড়াল করতে চাইছো, তা তুমি পারো। সে স্বাধীনতা তোমার আছে, আর তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার আমার আবার অধিকার নেই। কিন্তু বলি, আমি তো একজন বাবা, আমার চোখকে তুমি ফাঁকি দেবে কি করে?
আমার মেয়ে তুতুলকে যে সত্যি সত্যি একবার ভালোবেসেছে তাকে ভোলা বড় শক্ত। কিন্তু ঋষি, ভালোবাসায় তো পরিণতি নেই। যে ভালোবাসায় পরিণতি নেই সেই ভালোবাসা বেশি বেশি তোমার এমন ফুলের মতো সুন্দর জীবনটাকে এলোমেলো করে ছড়িয়ে দেবে বাবা। গুছিয়ে নাও, সময় থাকতে জীবনটা গুছিয়ে নাও। আঙ্কেল, আমি যদি আমার জীবনটাকে গুছিয়ে নিই আর তখন ভবিষ্যতে আবার যদি আপনার পাগল মেয়েকে সুস্থ করতে হয়, তখন সে দায়িত্ব কে নেবে? আমি তো আমার গোছানো জীবনটা ভেঙে আর আসতে পারবো না। তখন কি হবে একবার ভেবে দেখেছেন? আর আমার কিচ্ছু বলার নেই ঋষি, তুমি একেবারে আমায় হারিয়ে দিয়েছো, একেবারে। আমি আপনাকে হারিয়ে দেওয়ার জন্য কিছু বলিনি আঙ্কেল, কিন্তু আপনি যখন সবটা বুঝতেই পেরেছেন তখন শেষের কথাটুকু না বললেই পারতেন। যে মেয়েটার সঙ্গে এতদিন স্বামী স্ত্রীর পরিচয় ঘর করলাম, যদিও তা মিথ্যে পরিচয়, তবু এই মিথ্যে পরিচয়ের মধ্যে বসবাস করতে করতে কখন যে এই পরিচয়টা সত্যি বুঝতে পারিনি। তাকে কি ভোলা যায়? তার জায়গায় অন্য কাউকে কি বসানো যায় আঙ্কেল? আমিও তো একটা মানুষ আঙ্কেল। না, তুতুলে কোনো সমস্যা নেই, কারণ ও তো আমাকে কখনো ভালোবাসেনি। সমস্যা আমার, কারণ আমি যে ওকে সত্যি সত্যি ভালোবেসেছো। আর একটা কথা তো, আমাদের অবস্থা আর আগের মতো নেই। ধারে দেনায় জর্জরিত হয়ে গেছে চ্যাটার্জি পরিবার। চারিদিকে ধার দেনা, যে কোনো দিন একটা ইনকাম ট্যাক্সের রেট হতে পারে। একটা হেভি অ্যামাউন্টের ট্যাক্স পেমেন্ট করা বাকি আছে আমাদের। তার মধ্যে আমার আবার এই অসুখ, আর একটা পায়ে ঠিক করে কথা দাঁড়াতেও পারছি না। যদিও ডাক্তার বলেছে কিছু সময় লাগবে, তারপর হয়তো ঠিক হয়ে যাবে। প্লিজ তুতুল, তুমি আমার কাছে থাকো। তুমি আমার কাছে থাকলে সব কঠিন অবস্থা থেকে উত্তীর্ণ হয়ে উঠতে পারবো, সব কিছুর সাথে লড়াই করতে পারবো। তুমি খালি আমার কাছে থেকো তুতুল, প্রমিস করো থাকবে। আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি আয়ুষ, কোনোদিন আমি তোমাকে ছেড়ে যাইনি। তাই আজও এই কথাটা ওঠে না, আর আমার নিজের মুখে প্রমিস বলা কোনো দরকার নেই। প্রথম দিন থেকে তোমার বিপদ আমি আমার বিপদ বলে ভেবে এসেছি, আর এখনো তাই ভাববো। আপনারা দেখে বুঝতে পারছেন না আমরা কারা? হ্যাঁ, তা তো বুঝতেই পারছি, কিন্তু কি ব্যাপারে এসছেন? দেখুন, আপনার টাকা দেওয়ার মেয়াদ কাল শেষ হয়ে গিয়েছে, সেই অনুযায়ী আমরা আপনাকে আজ অ্যারেস্ট করতে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট।